धोखे के धोखा है सारा जहां, जाऊं तो जाऊं कहाँ, जाऊं तो जाऊं कहाँ। हे मेरे खुदा, हे मेरे प्रभु, हे मेरे परमेश्वर, हम सब पर दया कर मेरे खुदा, कृपा कर मेरे बाप, दया कर मेरे खुदा व खुदा यीशु, तू दया कर मेरे बाप यीशु नासरी, तू दया कर। टूट चुका मैं जीवन का तू ही सहारा, टूट चुका मैं जीवन का तू ही सहारा, जीवन के सफर में तू ही मसीहा, जाऊं तो जाऊं कहाँ, जाऊं तो जाऊं कहाँ। मुझको तू जल पिला, प्यासा मैं, मुझको तू जल पिला, जीवन के सफर में तू ही मसीहा, जाऊं तो जाऊं कहाँ, जाऊं तो जाऊं कहाँ। जीवन जो तू ही चला, मेरे जीवन को तू ही चला, উপমা সম্পর্কে বাইবেলের পদ। এই যে উপমা, কিছু কিছু জায়গায় ঈশ্বর উপমার সাহায্যে পবিত্র সুসমাচার শোনাতেন। মানে অনেকে বোঝে না, অনেকে বোঝে রূপকথার সাহায্যে। এই নিয়ে কেন এরকম ভাবে প্রচার করতেন, কি কারণে, এর কারণে আজকে জানবো। আমরা প্রথম পড়ে নেব মথি লিখিত সুসমাচার 13:10। মথি 13:10। মথি 13:10। শিষ্যরা তার কাছে এসে জিজ্ঞাসা করলেন, আপনি কেন রূপকের সাহায্যে ওদের সঙ্গে কথা বলেছেন? হালেলুয়া। প্রভু যিশু প্রত্যেকটা জায়গায়, অনেক জায়গায় প্রচার করতেন। অনেক জায়গায় উপমার সাহায্যে, রূপকথার সাহায্যে প্রচার করতেন। মানে অনেকে বুঝতো না, বুঝতো কিন্তু বুঝেও বুঝতে পারতো না। আবার অনেক জায়গায় কিন্তু কষ্ট ভাবে বোঝাতো। আবার তার মধ্যে দয়া ছিল, মায়া ছিল, মমতা ছিল। কিন্তু অনেক জায়গায় কেন কিছু কিছু জায়গায় উপমার সাহায্যে কথা বলতেন, রূপকথার সাহায্যে কথা বলতেন, এইটাই শিষ্যরা জিজ্ঞেস করেছেন যে
আপনি রূপকথার সাহায্যে ওদের সঙ্গে কেন কথা বলেন? তারপরে কি বলছে মথি 13:11-তে? মথি 13:11। তিনি তাদের বললেন, স্বর্গরাজ্যের নিগূঢ় রহস্য জানার অধিকার তোমাদের দেওয়া হয়েছে, কিন্তু ওদের দেওয়া হয়নি। হালেলুয়া। কি বললো এখানে মধ্যে? যারা ঈশ্বরের বাছাই করা সন্তান তাদেরকে বলছে এই কথাটা, যে তোমাদেরকে স্বর্গরাজ্যের নির্ভুল রহস্য জানার অধিকার তোমাদের দেওয়া হয়েছে, কিন্তু ওদের দেওয়া হয়নি। যতক্ষণ না ঈশ্বর কাউকে সেই রহস্য জানার অধিকার দেবে, ততক্ষণ পর্যন্ত সে জানতে পারবে না। সে জানতে পারবেন না। তার সামনে যদি সমস্ত কিছু তুলেও ধরবে, নানা রকম প্রভুর চমৎকারও যদি ওদের সামনে জ্যান্ত মানুষ মরা মানুষকে জ্যান্ত করে দেখে দেবে না, ওরা জেনেই যাবে, জেনে গিয়ে সমস্ত কিছু ভুলে যাবে। কেন জানেন? কারণ মানুষ আসে নিজের লোভে পড়ে। কেউ আসে সুস্থতার লোভে, কেউ আসে ধন দৌলতের লোভে, কেউ আসে নিজের ঘর বাড়ির লোভে, যাতে ঘর বাড়িটা পেয়ে যায়, কেউ আসে টাকা কড়ির লোভে, কেউ আসে ব্যবসার জন্য। খুব কম মানুষ আছে যারা ঈশ্বরের জন্য আসে, ঈশ্বরের লোভে আসে। তার জন্য তো পিতা বলছে, যারা পিপাসিত তারা আমার কাছে এসো, আমি সেই জীবন জল, আর কোনোদিনও তোমরা পিপাসা পাবে না। যারা পিতাকে ভালোবাসবে, যারা পিতার প্রতি পিপাসিত, তারা পিতার কাছে আসবে, তাদের কোনোদিনও কোনো জিনিসের অভাব হবে না। হালেলুয়া। কিন্তু মানুষ তো বোঝে না, ওরা মনে করে এক কাতেই শীত চলে যায়, কিন্তু জানে না শীত আবার ঘুরে আসে। এদের দিয়ে বোকার কেউ নেই, যাক গিয়ে আমার অত দরকার নেই। তার জন্য বলছে নির্ভুল রহস্যের চাবি অধিকার তোমাদেরকে দেওয়া হয়েছে স্বর্গরাজ্যে, ওদেরকে দেওয়া হয়নি। কারণ ওরা আজকে শুনবে, কালকে যেই কাজ সেই হয়ে যাবে। কিন্তু যারা সত্যি পিতা যাদেরকে বেছে নেবে, তারাই কিন্তু এই সমস্ত রহস্য জানতে পারবে। খুব কম মানুষ আছে যারা এই সমস্ত জানে না, কিন্তু ভাগ্যবান তারা যারা পিতার রহস্য জেনে গেছে, পিতাকে চেনে এবং স্বর্গরাজ্য চেনে এবং তার রহস্য পর্যন্ত জেনে গেছে, এবং আজীবন মৃত্যু পর্যন্ত তার জন্য খেটে যাবে। যতই যাও যাও, তাকে ছাড়বে না। ধন্য তারা, কারণ তারা ঈশ্বরের জন্য কাজ করে। আসো আরো বলেছে মথি 13:12। মথি 13:12। কারণ যার কিছু আছে তাকে আরো দেয়া হবে, যাতে সে প্রচুর পায়, কিন্তু যার কিছুই নেই, তার যা আছে তার কাছ থেকে তা কেড়ে নেওয়া হবে। হালেলুয়া। এই কথার অর্থ বুঝেন? কারণ যার কিছু আছে তাকে আরো দেওয়া হবে, যাতে সে প্রচুর পায়। তার মানেটা বুঝতে পারছেন? অর্থাৎ হচ্ছে স্বর্গরাজ্যের সমস্ত কিছু জানার ওর দরকার আছে। যে বাক্য তোমরা পাচ্ছ, তাদেরকে তোমরা আরো বেশি করে তোমরা পাবে, আরো বেশি করে উত্তীর্ণ হবে, যাতে তোমরা এইটা শিখে আরো কিছু মানুষকে সাহায্য করতে পারো। যেহেতু যার নেই, শুধুমাত্র নিতে এসেছে, দিতে আসেনি, অর্থাৎ নিজেকে দিতে আসেনি ঈশ্বরের কাছে, শুধু নেবো আর চলে যাবো, ওই সমস্ত মানুষকে দেয় না। ওই যেটা চাইতে এসে সে দেয়, যদি সন্তুষ্ট হয় পিতা তাকে তাই দিয়ে দেয়, তারপর সে নিজেই চলে যায়। তাও পিতার করুণা মহিমা সমস্ত কিছু ভুলে যায়। কিছুদিন পরে দেখবেন সেই পিতারই নামে বদনাম করে। যার জন্য বলছে কারণ যা কিছু আছে তাকে আরো দেওয়া হবে, যা আছে অর্থাৎ জানা আছে বা জ্ঞান আছে, তাদেরকে আরো জ্ঞান দেওয়া হবে, যাতে সেগুলো কাজে লাগাতে পারে, যাতে সেই সমস্ত মানুষের উপকার করতে পারে এবং ঈশ্বরের সুসমাচার চারিদিকে ছড়াতে পারে।
কিন্তু যার নেই তাকে আরো তার কাছ থেকে তা কেড়ে নেওয়া হবে। মানে যার কাছে, মানে যদি ওর কাছে কিছু থাকে, কি বলছে এখানের মধ্যে, কিন্তু যারা কিছু নেই তার যা আছে তার কাছ থেকে তা কেড়ে নেওয়া হবে। তোমাদের কাছে একটা উদাহরণস্বরূপ ভালো করেই জানো কে। একজন এসেছিল বাচ্চার লোভে, বাচ্চা পেয়ে গেল, বাচ্চার জন্য সমস্ত কিছু বাক্য শিখলো, শিখলো, পিতার কাছে আরাধনা শিখলো, সমস্ত কিছু শিখেছে। শিখে কি করছে, পিতাকে ভুলে গেছে, নিজের ইচ্ছা মতন চলছে। ওকে যদি সঠিক পথে আনার চেষ্টা করেছে, শোনেনি, তার জন্য ওর থেকে সমস্ত কিছু যা শিখেছে সব কেড়ে নিয়েছে। মানে ওর বাক্য অন্তরে একটাও নেই। আপনারা কি জানেন, এই যে পবিত্র বাক্য, এটাই কিন্তু আমাদের জীবনের খাদ্য। এটা কিন্তু খেলনা নয় বা অথবা বই নয়। এই যে বাচ্চারা যেরকম পড়ে ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, অঙ্ক, এই সমস্ত, এটা কিন্তু বই নয়। এটা কিন্তু বই নয়, এটা হচ্ছে আমাদের জীবনের খাদ্য, আর এটাই আমাদের ঈশ্বর। এটা সাধারণ বই নয়, এটাকে হালকাভাবে নেবেন না। এটা হালকাভাবে নেবেন না। সেই কারণে এখানে বলছে মথি 13:12 পড়ো। মথি 13:12। কারণ যার কিছু আছে তাকে আরো দেয়া হবে, যাতে সে প্রচুর পায়, কিন্তু যার কিছুই নেই তার যা আছে তার কাছ থেকে তা কেড়ে নেওয়া হবে। হালেলুয়া, হালেলুয়া। দ্বিতীয় বিবরণ 29:4, দ্বিতীয় বিবরণ 29:4। দ্বিতীয় বিবরণ 29:4। কিন্তু প্রভু পরমেশ্বর আজও তোমাদের উপলব্ধি করার মন, দেখার চোখ ও শোনার মতো কান দেয়নি। হালেলুয়া। কিছু কিছু মানুষ আছে জানেন তো, বাক্য শুনতে বসলে পরে মন এদিকে থাকবে না, মনটা চারিদিকে ঘুরবে, কে কি করছে, কে না করছে, কি নিল, কি দিল, এই সমস্ত দেখা চারিদিকে ঘুরতে থাকবে, এই সমস্ত করে বেড়াবে। এক জায়গায় মন নেই তো, কারণ ঈশ্বর তাদেরকে চোখ, নাক, কান সব দিয়েছে, কিন্তু দেখার মতো কিছুই দেয়নি। ওরা সব দেখবে, সব শুনবে, ঈশ্বরের রহস্য জানবে, স্বর্গরাজ্যের রহস্য জানবে, কিন্তু জেনেও জানবে না। কেন জানেন? এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বেরিয়ে যাবে, এখান দিয়ে দেখবে, প্রার্থনা শেষ হবে, ভুলে যাবে। কারণ ওরা তো হালকা ভাবে নিয়ে নিচ্ছে না, মনে হচ্ছে মামার বাড়ির লাড্ডু আছে, আমি বলে যাবো, আবার এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে। বোঝেই না তো এটা প্রার্থনা চলছে, ঈশ্বরের উদ্দেশ্যে চলছে, এইসব জানেই না ওরা বলবার ক্ষমতাই নেই। পবিত্র বাক্য কথা বলছে, এরা আমি বলছি না, স্পষ্ট স্পষ্ট বলছে। কি বলছে এখানে আমাদের? কিন্তু প্রভু পরমেশ্বর আজও তোমাদের উপলব্ধি করার মন, দেখার চোখ ও শোনার মতন কান দেয়নি। এখনো পর্যন্ত তোমরা বুঝতে পারছো, আমি বলছি তোমরা বুঝতে পারছো, কিন্তু বুঝেও বুঝছো না আমি কি বলছি। বললেও তো রাগ করবে, কিন্তু এটাই বাস্তব। তোমাকে যেটা দেখাচ্ছি সেটা তুমি দেখতে চাইছো না, কারণ শয়তানে সেটা চায় না যে তুমি দেখো। কারণ শয়তান তো তোমাকে দেখিয়ে রেখেছে সেই নরকরাজ্য, সেই সমস্ত লোভ, সেই সমস্ত প্রলোভন। তোমার বোঝার ক্ষমতা কোথায়? শয়তানি দিমাগ, লোভ, প্রলোভন, এই সমস্তের মধ্যেই পড়ে আছে। বুদ্ধি দেখবেন না, ভালো কাজের সময় না মানুষের বুদ্ধি খাটে না, শয়তানি করার সময় শয়তানি বুদ্ধি ভালোভাবে খাটে। কেন জানেন? কারণ শয়তানের বুদ্ধি তো সবসময় সাহায্য করবেই, আর ভালো বুদ্ধি তো অত সহজে আসে না। কারণ ভালো মানুষটাকে এবং ভালো ঈশ্বরটাকে ধরতে শেখনি, আগে ধরো, সত্যটাকে ধরার চেষ্টা করো, সত্যটাকে আগে জানতে চেষ্টা করো, সঠিক রাস্তাটা আগে দেখো। সেই কারণে তো পিতা বলছে মার কার জীবন আমিই আছি,
আমার দিয়ে না গেলে কেউ স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। কে বলেছে এই কথাটা? কে বলেছে এই কথাটা? কে বলেছে? হ্যাঁ, প্রভু যিশু বলেছে। দেখো এখানে আমাদের বাক্য দিচ্ছি, বইগুলো এত সুন্দর ভাবে দেখবে না, মানে পুরো অন্তরে অন্তরে গীতে গেছে, এখনই জিজ্ঞেস করে কিছু পারবে না। ঘরে যাবে, সেই মোবাইল হাতে নিয়ে সারাক্ষণ টই 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 করে ঘুরে বেড়াবে। আজকালকার বাচ্চারা কোথায় কার সাথে প্রেম করতে হবে সেই সমস্ত কিছু জানবে, কাকে আই লাভ ইউ টু ইউ বলতে হবে এটাও ভালো করে জানবে, কোন সময় কার সাথে বেড়াতে যেতে হবে সেটাও ভালো করে জানতে হবে, যদি ভুল করে কিভাবে গালমন্দ করতে হবে সেটাও ভালো করে জানে, কিন্তু কিভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করতে হয় সেটাও ভালো করে জানেই না, কিভাবে সঠিক রাস্তায় চলতে হয় সেটাও ভালো করে জানে না, ব্যয় বিচার করার সময় ভালো করে জানবে। কিছু কিছু লোকেরা আছে যারা ঈশ্বরের ভক্ত লোকেরাও আছে, নামে মাত্র চাঁদর উড়ে আছে, দেখাবে যে আমি ঈশ্বর ভক্ত কিন্তু সত্যিকারের নয়। কারণ অনেকেই বলে আমি প্রভুতি আছি কিন্তু আদৌ না। কেন জানেন? কারণ তাদের চোখ মন আত্মা সব মরে গেছে, কারণ তারা ব্যভিচার করছে। বিবাহিত মেয়েরা মানে বউয়েরা এখন পুরুষ খুঁজছে, আর পুরুষেরা এখন বৌদি খুঁজছে, এটাই হচ্ছে চুপ। আমি অবিশ্বাসীদের কথা বলি, বিশ্বাসীদের কথা বলছি। কিন্তু এটা জানে না পরবর্তী সময়ে তোমার যে কি অবস্থা করবে, শেষ মানে দুরবস্থা, যে তুমি মৃত্যুর মুখে চলে যাবে কিন্তু তোমাকে বাঁচাবার কেউ থাকবে না, তোমার গা ভরে কি কি করে দেবে তুমি নিজেও জানো না। আর তুমি স্বর্গের রাজ্যের ব্যাপারে জেনেছো, ঈশ্বরের ব্যাপারে জেনেছো, ঈশ্বরের সমস্ত কিছু, কেননা প্রথমের থেকে শেষ দশা আরো ভয়ানক হবে। কিতাব কষ্ট বলছে তোমার যে প্রথমের দশা ছিল, যে খারাপ অবস্থা রোগ বালাই ছিল, তার থেকেও ভয়ানক রোগ বালাই তোমার মধ্যে ঢুকে যাবে। আর পিতাই তোমাদের মধ্যে ঢুকিয়ে দেবে, কারণ তুমি পিতাকে চিনেছো, সমস্তকে সারিয়ে তুলেছে, আবার সেই নোংরামুর দিকে ঢুকেছো। তোমার বাড়াবাড়ি কমাতেও জানে ঈশ্বর। সবাইকে ধোকা দেওয়া যায় কিন্তু স্বর্গের পিতাকে নয়। সেই কারণে বলছে, কি বলছে দ্বিতীয় বিবরণ আরেকবার পড়ো 29:4। দ্বিতীয় বিবরণ 29:4। কিন্তু প্রভু পরমেশ্বর আজও তোমাদের উপলব্ধি করার মন, দেখার চোখ ও শোনার মতো কান দেন। হালেলুয়া। আজও তোমাদেরকে সেরকম দেয়নি। কানে শুনবে কিন্তু শুনেও শুনতে পাবে না, তোমরা দেখবে কিন্তু দেখেও দেখতে পাবে না, তোমরা বুঝবে কিন্তু বুঝেও বুঝতে পারবে না। কি বলে গেল, এক্ষুনি বললাম এক্ষুনি ভুলে যাবে, এক্ষুনি বলবে এক্ষুনি ভুলে যাবে। কিন্তু কোনো মানুষ আপনাকে কোনো একটা খারাপ মন্দ কথা বলুক, ওটা ঠিক 1 বছর পর মনে রাখবে, 1 বছর অবধি আমাকে এই বলেছিল, অসম্মান করেছিল। কিন্তু একজন প্রচারক যে তোমার মনটাকে পরিবর্তন করার জন্য সঠিক রাস্তা দেখাচ্ছে, সেইটার কথাটা তোমাদের মনে থাকবে না। কারণ ভালো কথা বলছে না, বাঁচাবার চেষ্টা করছে, তো পছন্দ হবে কোথা থেকে? আসুন আরো খুলে নিন মথি 13:13। মথি 13:13। মথি 13:13। এই জন্যই আমি ওদের কাছে রূপকের সাহায্যে কথা বলি, কারণ তারা দেখেও দেখতে পায় না, শুনেও শুনতে পায় না এবং বুঝতেও পারে না। হালেলুয়া। পরিষ্কার হলো কেন পিতা উপমার সম্পর্কে বাইবেলের কথা বলেছিলাম, কেন উপমার মাধ্যমে কথা বলে। এবারে বুঝতে পারলেন কি কারণে পিতা ওদের সাথে উপমার সাহায্যে কথা বলে।
দ্বিতীয় বিবরণ 29:4 স্পষ্ট বলেছে, ওদের কান থাকতেও কান নেই, চোখ থাকতেও চোখ নেই, ওদের শোনার মতন এবং দেখার মতন ক্ষমতা ঈশ্বর দেননি। দ্বিতীয় বিবরণ 29:4 এবং মথি 13:13 স্পষ্টই বলে দিচ্ছে, এই জন্যই আমি ওদের কাছে রূপকের সাহায্যে কথা বলি, কারণ তারা দেখেও দেখতে পায় না, শুনেও শুনতে পায় না এবং বুঝতেও পারে না আমি কি বলে যাচ্ছি, কি কেন বলছি, এটা ওরা বুঝবেই না। বুঝবার ক্ষমতাই নেই। মথি 13:14 মথি 13:14 নবী যিশাইও যে ভবিষ্যদ্বাণী করেছিলেন তা তাদের দ্বারাই পূর্ণ হচ্ছে। তোমরা শুনে যাবে কিন্তু বুঝবে না, চেয়ে থাকবে কিন্তু কিছুই দেখবে না। হালেলুয়া। দেখুন আরেকটা, নবী যিশাইও কি ভবিষ্যৎবাণী করে গেছিল, তোমরা শুধু দেখেই যাবে কিন্তু দেখেও দেখতে পাবে না, শুনে যাবে শুনেও বুঝবে না, তোমরা চেয়ে থাকবে কিন্তু কিছুই দেখতে পাবে না। তোমরা চেয়েই থাকবে, কিছুদিন পরে দেখবে যে সমস্ত ভালো ভালো মানুষ যে সত্যি সত্যি তোমাদের জন্য খাটছে তাদেরকেও তোমরা ভুলে যাবে, কিন্তু যারা তোমাদের ক্ষতি করবে, যারা তোমাদেরকে প্রলোভনে ফেলবে, যারা তোমাদেরকে পাপের দিকে নিয়ে যাবে, তাদেরকেই তোমরা ভালোবাসতে শুরু করে দেবে। এইটাই সঠিক আর এইটাই বাস্তব। তোমার সঠিক রাস্তা তো অনেকে হাঁটতে চায় না, সবাই চওড়া রাস্তা করে, কারণ হাঁটতে সুবিধা হবে। তার জন্যই তো এখানে স্পষ্ট বলছে যে এই কারণে উপমার সাহায্যে আমি বাক্যগুলো বলতাম, অর্থাৎ প্রভু যিশু বলছে এই কারণের জন্যই আমি উপমার সাহায্যে কথা বলতাম, যে নবী যিশু যে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন তা তাদের দ্বারাই পূর্ণ হচ্ছে, তাদের দ্বারাই তখনও পূর্ণ হয়েছে, এখনো হচ্ছে। এখানে যারা শুনছে তারা ওই একই দশা, এখন যারা শুনে যাচ্ছে তাদেরও ওই একই দশা। তারা শুনবে কিন্তু শুনেও শুনতে পাবে না, বুঝবে কিন্তু বুঝেও বুঝতে পারবে না, দেখবে দেখেও তারা দেখতে পাবে না। আসুন যিশাইও কোথায় বলেছি আমরা দেখে নিই। যিশাইও 6:9 খুলে নিন। যিশাইও 6:9। যিশাইও 6:9। তিনি তখন আমাকে বললেন, যাও লোকেদের কাছে গিয়ে এই কথা বলো, তোমরা শুনবে, শুধু শুনবে, বুঝবে না কিছুই, দেখবে আর দেখবে কিন্তু কিছুই হবে না, বোধগম্য। হালেলুয়া। 10টা পড়ো, 6:10। যিশাইও 6:10। যিশাইও 6:10। তারপর তিনি আমাকে বললেন, এইসব জাতির মানুষের মন ও বুদ্ধি স্থূল করে দাও, বধির করে দাও পণ্য ওদের, নয়ন ওদের অন্ধ করে দাও, যাতে ওরা দেখতে না পায়, শুনতে না পায়, অথবা বুঝতেও না পারে কিছুই। যদি তারা দেখতে শুনতেও বুঝতে পারে, তাহলে তারা আমার কাছে ফিরে আসবে এবং আরোগ্য লাভ করবে। হালেলুয়া। এই যে বলেছে মথি 13:14 যিশাইয়ের ভবিষ্যৎবাণী, এই যে যিশাইয়ের ভবিষ্যৎবাণী হচ্ছে যিশাইয় 6:9 এবং 6:10। এখানে কি বলছে, যে তাদেরকে বধি করে দাও, কালা করে দাও, অন্ধ করে দাও, যাতে ওরা বোঝে কিন্তু বুঝতে না পারে, শোনে কিন্তু শুনতে না পারে, দেখে কিন্তু দেখতে না পারে। যদি তারা তা করতে পারে তাহলে আমার কাছে ফিরে আসবে, তারা বাঁচবে, তারা আরোগ্য লাভ পাবে। দেখো এখানে আমাদের সাধারণত একজনকেই আমি জিজ্ঞেস করব যে উপমাটা কি, লিলি উপমাটা কি?
কি উপমা মানে কি? সাধারণ প্রমাণ দেখেন। উপমার মানে হচ্ছে রূপকথা, অর্থাৎ হচ্ছে মানে অন্যভাবে বোঝানো, যাতে পাশের মানুষ যাতে বুঝেও না বুঝতে পারে। এই সাধারণ কথাটাও বলতে পারছে না, স্বর্গরাজ্যের ব্যাপারে কি বলবে? তাহলে চিন্তা করুন, পাশের জনকেও জিজ্ঞেস করবে এখন কমলার বড় মেয়েকে, ও পারবে না। এখানের মধ্যে আরেক দুজনকে জিজ্ঞেস করবো, এটা কেউ জানবে না। এরা শুনছে কিন্তু শুনেও শুনতে পারছে না, বুঝছে কিন্তু বুঝেও বোঝে না, দেখে কিন্তু দেখেও দেখে না। পিতার মহিমা দেখবে, রোগ থেকে মুক্তি পাবে, সুস্থ হয়ে যাবে, সমস্ত কিছু দেখবে, চমৎকার দেখবে, দেখে দুদিন পরে ভুলে যাবে। এটা হচ্ছে সাধারণ জ্ঞান। একটা এক্সাম্পল আমি দিচ্ছি আপনাদেরকে, এতে কিছু মনে করবেন না। তার মানে ভাবুন, কেন জানেন এদেরকে বদি করে দিচ্ছে, খানা করে দিচ্ছে, কালাও করে দিয়েছে। এরা যদি এখনো যদি নিজেকে ঈশ্বরের কাছে সঁপে যদি আরাধনা প্রার্থনা করে, তাহলে পরে পুরো কষ্ট কষ্ট পিতা তাদেরকে বেছে নেবে এবং তাকে বোঝার ক্ষমতা, দেখার ক্ষমতা এবং শোনার ক্ষমতা এবং জ্ঞান ও বুদ্ধি সমস্ত কিছু দিতে রাজি আছে। কিন্তু তারা তো চাইবে না, তারা তো চাইবে না। সবাই কিন্তু এদিকে মন দাও, আমি কিন্তু ভাট করে জিজ্ঞেস করে নেবো, যাকে তাকে দাঁড় করে দেবো, জিজ্ঞেস করবো। মথি 13:15, মথি 13:15, মথি 13:15। কারণ এই জাতির বোধশক্তি লোপ পেয়েছে, তাদের শ্রবণ হয়েছে বধির, দৃষ্টিও হয়েছে আসন্ন। যদি এরা চোখে দেখতে এবং কানে শুনে অন্তর উপলব্ধি করে আমার কাছে ফিরে আসতো, তাহলে আমি তাদের সুস্থ করতাম। হালেলুয়া। দেখেছে, এটা হচ্ছে যিশাইয়ার ভবিষ্যৎবাণীতে যেটা এখানের মধ্যে বলা হয়েছে, ঠিক মথিতে একই কথা বলা হয়েছে 13:15, যে যদি এরা দেখতে পারতো এবং শুনতে পারতো এবং আমার কাছে ফিরে আসতো, তাহলে আমি এদেরকে আরোগ্য দিতাম, সুস্থতা দান দিতাম এবং এদের ক্ষমা করতাম এবং বুদ্ধি ও জ্ঞান দিতাম। কিন্তু এরা তো তা করছেই না। আমি বলছি আপনাদেরকে, রবিবারের আশা নয়, আসছে প্রার্থনা নেওয়ার হয়, নিচ্ছে, ঘরে গিয়ে সেই এই সমস্ত হচ্ছে, ইয়ার্কি ঠাট্টা হচ্ছে, বুড়ির মধ্যে শুয়ে যাচ্ছে, মোবাইল নিয়ে টাপাটাপি করছে, মানে টাপাটাপি মানে মোবাইল ঘাটাঘাটি যাকে বলা হয়, ওই সমস্ত করে বেড়াচ্ছে, প্রেম করছে, এই সমস্ত করছে, হাসাহাসি, তারপরে কি বলে ফিস্টি করা করি, পিকনিক করা করি, এই সমস্ত চলছে। ওদের মনটা কোথায় আছে? এই জগতের মধ্যে। আর ঈশ্বর বলছে যে জগতের বন্ধু হবে সে তো আমার শত্রু, তাকে কি করে আমি ওকে দৃষ্টি দেবো, কি করে ওকে কানে শোনার ক্ষমতা দেবো, কি করে বোঝার ক্ষমতা দেবো? কারণ তো এই জগতের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে। সমস্ত কিছু ছেড়ে দিয়ে যদি একজন মানুষ ঈশ্বরের কাছে নিজের সঁপে দিতে পারে, আমি আপনাদেরকে সত্যি কথা বলছি, সে অনন্ত জীবন পাবেই পাবে, সে পাবেই পাবে। কেউ আটকাতে পারে না, কারোর বাবার ক্ষমতা নেই, কারণ সে শুধু ঈশ্বরের হয়ে গেল। আর তার জন্য শুধু সে নয়, তার জন্য তার মা বাবা পর্যন্ত উদ্ধার পেতে পারে। আমাকে এই সমস্ত দিয়ে তোলার জন্য জানেন কত অপমানিত হতে হয়, আমার পেছনে কত রকম কি কি কথা বলে।
আমি ওদেরকে ভালো করতে গিয়ে আমাকে অপমানিত হতে হবে, কিন্তু কিছু করার নেই। নোংরা থেকে যদি কাউকে তুলতে গেলে পরে হাতে নোংরা লাগবে, আমাকে সহ্য করতে হয়। মতি 13:16। মতি 13:16। কিন্তু তোমরা কত ভাগ্যবান, তোমরা চোখে দেখতে পাও, কানেও শুনতে পাও। হালেলুয়া। কিন্তু তোমরা কতই না ভাগ্যবান, তোমরা চোখেও দেখতে পাচ্ছ, বুঝতেও পাচ্ছ এবং শুনতেও পাচ্ছ। তোমরা কত ভাগ্যবান যে ঈশ্বরের মহিমা তোমরা নিজে দেখতে পাচ্ছ, ঈশ্বরের সমস্ত বাক্যর জ্ঞান তোমরা পাচ্ছ এবং শুনতে পাচ্ছ এবং আরোগ্যও পাচ্ছ। আরোগ্য মানে সুস্থতাও পাচ্ছ। তোমাদের শরীর খারাপ, জ্বর, ঝাপটা যা কিছুই আসুক না কেন উড়ে চলে যাচ্ছে, কিন্তু তোমাদের কোনো কেউ ক্ষতি করতে পারছে না, পারবেও না। কিন্তু যারা ছলনাকারী, মিথ্যাবাদী, দুষ্ট শয়তানের কথা অনুসারে চলে, তাদেরকে বাঁচানো খুবই টাফ মানে মুশকিল। তারা না শুধরাচ্ছে না শুধরাবে, তারা প্রত্যেকে জবাব দেবে, কেননা এখন জীবিত আছে, কালকে সকালেও জীবিত থাকবে কিনা কোনো গ্যারান্টি নেই। আর যখন ও স্বর্গে যাবে তখন ও জবাবগুলো পাবে। সমস্ত জবাব তাকে দিতে হবে। সমস্ত মিথ্যা কথা, সমস্ত নোংরামুর কথা আর সমস্ত নোংরামুর কাজগুলো এবং মানুষকে সম্মান না দেওয়া, এই সমস্ত জবাব তাকে দিতে হবে। আর বিচারের সময় খুব সামনে, আর বেশি দিন নেই। বিচার একদম সামনে। এটা আমি বলছি না, এটা বাক্য বলছে। বিচারের দিন অনেক সামনে। চলুন আসুন দেখে নেবো। আমি তো তোমাদেরকে তবুও দেখে দেবো বিচারের দিন সামনে কি করে হলো। এটা বাক্য বলছে, আমি কি করে বললাম আমি বলে দেবো, দেখিয়ে দেবো। মতি 13:17। মতি 13:17। মতি 13:17। আমি তোমাদের সত্যিই বলছি, তোমরা যা দেখতে পাচ্ছ, বহু নবী ও ধর্মনিষ্ঠ ব্যক্তি তা দেখতে চেয়েও দেখতে পাননি। তোমরা যা শুনছো তা শুনতে চেয়েও শুনতে পাননি। হালেলুয়া। সত্যি তোমরা অনেক ভাগ্যবান। অনেক নবীরা এসেছে, অনেকেই এসেছে। যা তোমরা দেখতে পাচ্ছ, যা তোমরা শুনছো, তারা শুনতে চেয়েও শুনতে পায়নি, দেখতে পেয়েও দেখতে পায়নি। সত্যি তোমরা অনেক ভাগ্যবান। পিতার মহিমা দেখতে পাচ্ছ, পিতার বাক্য দেখতে পাচ্ছ, পিতার নাম গান করতে পারছো, স্বর্গরাজ্যের রহস্য জানতে পারছো। এই সমস্ত কিছু তোমাদের কাছে ওপেন করে দেওয়া হয়েছে। কিন্তু অনেক নবী এসেছে, তারা দেখতে চেয়েও দেখতে পায়নি, শুধুমাত্র বিশ্বাসের মাধ্যমে তারা সমস্ত কিছু পেয়েছে। আসুন আরো দেখে নেব। মতি 13:34। মতি 13:34। উপমার মাধ্যমে যিশু এই সমস্ত কথা জনতাকে বললেন। উপমা ছাড়া তিনি তাদের কিছুই বলতেন না। হালেলুয়া। কি বললো এখানের মধ্যে? উপমা ছাড়া, অর্থাৎ প্রভু যিশু উপমা ছাড়া কোনো কথা কিন্তু বলতেন না। এখানের মধ্যে গীতসংহিতাতে তাই বলা আছে 78:2। দেখুন কি বলছে গীতসংহিতা 78:2। আমি রূপকের মাধ্যমে কথা বলবো, ব্যাখ্যা করব পুরুষানুক্রমে লব্ধ নিগুড় জ্ঞান। হালেলুয়া। কি বললো এখানের মধ্যে? শিক্ষা ভরা উদাহরণের মধ্যে দিয়ে আমি মুখ খুলবো, আমি পুরনো দিনের গভীর
বিষয় নিয়ে কথা বলবো। দেখেছেন? আসুন আরো দেখবো মথি 13:35। মথি 13:35। যাতে নবী ঈশার এই ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়, উপমাচ্ছলেই আমি কথা বলবো। সৃষ্টির প্রারম্ভ থেকে যা গুপ্ত রয়েছে তা ব্যক্ত করব। হালেলুয়া। দেখুন এখার মধ্যে স্পষ্ট স্পষ্ট বলে দিয়েছে যে গুপ্ত রয়েছে তা বক্তব্য করব। আর এখানের মধ্যে যে যিশাইয়ের কথা বলা হয়েছে সেটা হচ্ছে 6:10-তে। 6:10-তে স্পষ্টভাবেই উপমার সাহায্যে কথা বলতো যাতে যিশাইয়ের ভবিষ্যৎবাণী পূর্ণ হয়। আজকের বাক্য এই পর্যন্তই। বাক্য সম্পূর্ণ হলো। সকলকে यीशु तेरा सबसे ऊंचा है। यीशु तेरा सबसे ऊंचा है। हालेलुया। সকলে হাততালি দিয়ে जिस नाम में है मुक्ति, जिस नाम में है शक्ति, जिस नाम में है शांति, देता वो नाम चंगाई। जिस नाम में है मुक्ति, जिस नाम में है शक्ति, जिस नाम में है शांति, देता वो नाम चंगाई। जिस नाम में है जिंदगी, यीशु है वो नाम। जिस नाम में है बंदगी, यीशु है वो नाम। यीशु तेरा नाम सबसे ऊंचा है। 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 जिस नाम में है मुक्ति, जिस नाम में है शक्ति, जिस नाम में है शांति, देता वो नाम चंगाई। जिस नाम में है जिंदगी, यीशु है वो नाम। जिस नाम में है बंदगी, यीशु है वो नाम। यीशु तेरा नाम सबसे ऊंचा है। यीशु तेरा नाम सबसे ऊंचा है। यीशु तेरा नाम सबसे ऊंचा है। यीशु तेरा नाम सबसे ऊंचा है।
से छुड़ाता बोला जो अंधों को रोशनी भी है देता। बीमारी से गरीबी से श्राप से छुड़ाता बोला जो अंधों को रोशनी भी है देता। इस नाम